শাহমানা সেতু মানে নতুন ব্রিজে চলে আসি। নতুন ব্রিজের মার্সা বাস কাউন্টার থেকে কক্সবাজার যাওয়ার জন্য টিকিট কাটি জনপ্রতি 380 টাকা। আমাদের গাড়িটা রাত 9:50 চট্টগ্রাম শহর থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেয়। রাতের 12টা বাজে কক্সবাজার ডলফিন মোড়ে এসে পৌঁছায়। ডলফিন মোড় থেকে আমাদের ক্যাম্পিনে যাওয়ার জন্য একটা রিক্সা নিই, জনপ্রতি ভাড়া নেয় 80 টাকা করে। আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাটার নাম হচ্ছে ক্যাম্পিন কক্স। এটা হচ্ছে ইনানি যাওয়ার মেরিন ড্রাইভে মারমিড রিসোর্টের একটু সামনে। অনেক রিক্সাওয়ালা ক্যাম্পিন কক্স বললে চিনে না, মারমিড রিসোর্টের সামনে যাবেন বললে চিনবে। আর গুগল ম্যাপে ক্যাম্পিন কক্স লিখলেই চলে আসবে। রাস্তার উপরে ক্যাম্পিন কক্সের একটি সাইনবোর্ড দেখবেন, অন্ধকারের জন্য সাইনবোর্ডটা দেখা যাচ্ছে না। সাইনবোর্ডের পাশের রাস্তা দিয়ে একদম ভেতরে ঢুকে যাবেন। ভেতরে গিয়ে চাবিটা নিয়ে আমাদের কটেজের মধ্যে চলে আসে। আমাদের কটেজটা ছিল 2 বেডের, এক বেডে 2 জন করে 4 জন থাকা যাবে, সাথে ওয়াশরুম সহ। এই ক্যাম্পিনে আমাদের জনপ্রতি নেই 1400 টাকা করে। 1400 টাকা দিয়ে থাকা খাওয়া এভরিথিং সবকিছু ফ্রি। কটেজে প্রবেশের পর থেকে 1400 টাকার প্যাকেজটা শুরু। এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আমরা সবাই ফ্রেশ হয়ে রাতের খাবারগুলো কটেজের মধ্যে নিয়ে আসি। রাতের খাবারটা একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ এখানে রাত 9টা থেকে 10টার মধ্যে সবাই খাবার খেয়ে। কিন্তু আমাদের চট্টগ্রাম থেকে এখানে এসে রুম বুঝে নিতে নিতে রাত 2টা বেজে যায়। চট্টগ্রাম থেকে বের হওয়ার সময় ওনাদেরকে কল দিয়ে বলে রাখছিলাম, আর না হয় রাতে খাবারই পেতাম না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ওনাদের এরিয়াটা একটু ঘুরে দেখি। এরপর সবাই মিলে রাতে একটু ক্যারাম খেলি। আমরা অনেক দূর থেকে জার্নি করে আসাতে সবাই ক্লান্ত, তাই হালকা একটু ঘোরাঘুরি করে সবাই শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওনাদের রেস্টুরেন্টে চলে যায় সকালের নাস্তাটা খাওয়ার জন্য, কারণ সকালের নাস্তাটা সকাল 9টা থেকে 10টার মধ্যে রিসিভ করতে হবে। ওনাদের রেস্টুরেন্টে কোনো ওয়েটার নেই, আপনার নিজের কাজ নিজেরই করতে হবে। যেমন ওনাদের রেস্টুরেন্টে গিয়ে খাবারটা রিসিভ করতে হবে, খাওয়ার পর প্লেটটা আবার ওনাদের রেস্টুরেন্টে দিয়ে আসতে হবে। খাবারটা রিসিভ করার পর যেখানে মন চায় ওখানে বসে খাইতে পারবে। এটা অনেক বড় একটি এরিয়া, এখানে বসার জায়গাও অনেক। যাই হোক, সকালের নাস্তার মধ্যে থাকে ফ্রাইড রাইস আর চিকেন মশলা। সকালে নাস্তা শেষ করে ওনাদের এরিয়াটা আবারও ঘুরে দেখি। এখানে আসলে মনে হবে আপনার একটা অন্য বাড়ি। সৌন্দর্যের পাশাপাশি এখানে অনেকগুলো খেলাধুলার সরঞ্জাম রয়েছে, যেমন ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, এইট পুল আরো অনেক কিছু। আমরা সবাই ফার্স্টে ক্রিকেট খেলার জন্য পরিকল্পনা করি। এখানে একটি ক্যাম্প শপ আছে, ওইখান থেকে ক্রিকেট খেলার ব্যাট বল গুলো সংগ্রহ করতে হবে। বলটা নাকি কিনে নিতে হয়। যাই হোক, ভালোই সময় কাটলো। সবাই খেলা নিয়ে ব্যস্ত থাকার কারণে তেমন ভিডিওর ফুটেজ নিতে পারিনি। এরপর চলে যায় ফুটবল খেলতে। এখানে যদি আপনিও আমাদের মতো কয়েকজন বন্ধু নিয়ে আসেন তাহলে সবগুলো গেম এনজয় করতে পারবেন। আর যদি একা একা আসেন তাহলে এতগুলো গেম খেলতে ইচ্ছে করবে না, আর খেললেও একা একা মজা পাবেন না। আপনাদের যদি কখনো মন খারাপ হয় তাহলে আপনারা কয়েকজন বন্ধু মিলে মোবাইলটা বন্ধ করে এরকম একটা ক্যাম্পেইনে চলে আসুন, কনফার্ম মন ভালো হয়ে যাবে। সাথে 24 ঘন্টা মোবাইল বন্ধ রাখার কারণে ক্যাম্পেইন থেকে ডিসকাউন্ট পাবেন। যাই হোক, ক্যাম্পেইনে ঘোরাঘুরি শেষ করে বিচের দিকে রওনা দিই। ক্যাম্পেইন থেকে বিচে যাওয়ার অনেক সুন্দর একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে 10 থেকে 15 মিনিট হাঁটলে বিচে চলে আসতে পারবেন। আর এখানকার বিচের ভিউর কথা কি বলবো, মারাত্মক একটা ভিউ। কয়েকজন জেলে ছাড়া পুরো বিচের মধ্যে কোনো মানুষ নেই। আমরা 2-3 ঘন্টা বিচের মধ্যে সময় কাটানোর পর আবারও কটেজের মধ্যে